হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা আপার প্রাইমারি টেটের সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের যে বই, সে বইটা করে রিভিউ করে দেখাবো। এটা মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত বই এবং লেটেস্ট যে সিলেবাস ডাব্লিউবি আপার প্রাইমারি টেট এবং সি টেটের লেটেস্ট সিলেবাস অনুযায়ী লেখা বই এবং লেটেস্ট পাবলিশড বই। বইটার মোট পৃষ্ঠার সংখ্যা কত না, বইটার মোট পৃষ্ঠার সংখ্যা 920 এবং বইটার দাম করা হয়েছে কত, বইটার দাম করা হচ্ছে 799 টাকা। ঠিক আছে, এবার প্রথমে আমরা যদি দেখি সূচিপত্র দেখব। দেখো প্রথম সূচিপত্র কী আছে, বিগত বছরের প্রশ্নপত্র ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট কোশ্চেন 2015, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের কোশ্চেন 2012 এবং তার সমাধান সহ সি টেট 2024 এবং 2023-এর বাংলায় অনুবাদ এবং তার সমাধান সহ দেওয়া আছে। আমরা সেটা ফুল বুক রিভিউতে আমরা দেখব। এখন আমরা দেখছি কন্টেন্ট। তো তারপরে কি আছে, শিশুর বিকাশ এবং শিক্ষণবিদ্যা। শিশুর বিকাশ এবং শিক্ষণবিদ্যার আন্ডারে সি টেট এবং ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট প্রদত্ত যে সিলেবাস, প্রত্যেকটা সিলেবাস যে ওই চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা টপিক এবং সাব টপিক আলোচনা করা হয়েছে। সেই সাথে সাথে বাংলায় কি হচ্ছে, বাংলায় 20টা গদ্য এবং 20টা পদ্য এবং সেই সাথে সাথে 20টা গদ্য এবং পদ্য থেকে সিলেবাস প্রদত্ত যেরকমভাবে প্রশ্ন তৈরি করা হয় সেরকমভাবে তৈরি করা হয়েছে। এবং বাংলার পেডাগজি এবং প্রত্যেকটা পেডাগজি চ্যাপ্টারের শেষে এমসিকিউ এবং সংশোধনী শিকন থেকে শুরু করে প্রত্যেকটা পেডাগজি দেওয়া আছে। তারপরে ব্যাকরণ। এবার ইংলিশের প্রোস এবং পোয়েট্রি, অর্থাৎ প্রোস 20টা, পোয়েট্রি 20টা। তারপরে হচ্ছে কি পেডাগজি আছে, পেডাগজি যেগুলো সেগুলোর স্টাডি মেটেরিয়াল সহ এমসিকিউ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। তারপর গ্রামাটিক্যাল আছে, গ্রামাটিক্যালের যে বিষয়গুলো আর্টিকেল, টেন্স, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে যে বিষয়গুলো আছে পুরোপুরি আছে। তারপর হচ্ছে ইতিহাসটা একদম লেটেস্ট এবং আপ টু ডেট সিলেবাস, যেটা হলো কি না ডাব্লিউবি আপার প্রাইমারি টেট এবং সেই সাথে সাথে সি টেটের ক্ষেত্রে যেটা একদম লেটেস্ট সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার এখানে তুলে দেওয়া হয়েছে এবং সামাজিক এবং রাজনৈতিক জীবন। তারপরে যেটা পলিটি এবং সোশ্যাল সায়েন্সের উপরে। তারপর হচ্ছে কি ভূগোলের সিলেবাস অনুযায়ী। তারপর হচ্ছে সমাজবিদ্যা ও পেডাগজি, অর্থাৎ হচ্ছে কি সোসিওলজি এবং তারপর পেডাগজি অর্থাৎ সমাজবিজ্ঞানের যে পেডাগজি সেটাও দেওয়া আছে। অর্থাৎ বইটা আমরা যদি দেখি, বইটা একাধারে ফুল স্টাডি মেটেরিয়ালস এবং বিগত বছরের প্রশ্ন এবং সেই সাথে সাথে এক্সট্রা প্রশ্ন আছে প্রায় 9500 প্লাস এমসিকিউ এবং ফুল স্টাডি মেটেরিয়ালসটা কেমন আছে, কীরকম কোয়ালিটি এবং কতটা গ্রহণযোগ্য, খুব সুন্দরভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন, প্রথম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট 2015 যে প্রশ্ন হয়েছিল, সেই প্রশ্নগুলো একদম পরপর তুলে দেওয়া আছে এবং তারপরে একদম লাস্টে কি আছে না সমাধান দেওয়া আছে, অর্থাৎ অ্যান্সার কি দেওয়া আছে। তারপর ওয়েস্ট বেঙ্গল টেট কোশ্চেন 2012 প্রশ্নপত্র দেওয়া আছে এবং তার সমাধানটা দেওয়া আছে, এই বারোর সমাধানটা দেওয়া আছে। এবার সি টেট 2024 বাংলা অনুবাদ করে একদম খুব সুন্দরভাবে সি টেট 2024 সোশ্যাল স্টাডিজের একদম ফুল প্রশ্নটা তুলে দেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে এর উত্তরও কিন্তু করে দেওয়া হয়েছে সি টেটের 2024 ক্ষেত্রে। এরপর আমরা সিটেট 2023 দেখবো। দেখো সিটেট 2024 উত্তরমালা। এবার আমরা সিটেট 2023 যে প্রশ্ন, সেটা একদম তৈরি করে দেওয়া আছে এবং সেই প্রশ্ন শেষে কি আছে না উত্তরও করে দেওয়া আছে। এবং আরেকটা জিনিস কি, দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু খুবইভাবে নির্ভুলভাবে তৈরি করে দেওয়া হয়েছে এখানে উত্তরমালাতে। এবার শিশুর বিকাশ এবং শিক্ষণবিদ্যা। এবার এই যে বইয়ের কন্টেন্ট অনুযায়ী প্রথম যে চ্যাপ্টারটা আছে শিশুর বিকাশ এবং শিক্ষণবিদ্যা, শিশুর বিকাশ এবং শিক্ষণবিদ্যায় কী কী চ্যাপ্টার আছে আমরা তো দেখেছিলাম। তো সেই চ্যাপ্টার অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস যে কন্টেন্ট তৈরি করা হয়েছে, সেই কন্টেন্ট অনুযায়ী বইটা পুরোপুরি লেখা আছে এবং সেই সাথে সাথে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির কী কী বিষয় আছে আমরা দেখাবো। দেখো, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এইটা যদি আমরা দেখি, এই গ্রোথ এবং ডেভেলপমেন্টের আর্নল্ড জোন্স যে বৃদ্ধির সংজ্ঞাটা কী এবং সেই সাথে সাথে বিভিন্ন শিক্ষাবিদ বৃদ্ধির কী সংজ্ঞা দিয়েছেন সেগুলো এবং বৃদ্ধির বৈশিষ্ট্য। তারপর হচ্ছে কি এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেমোরি লেন, এই চ্যাপ্টারের এই যে গুরুত্বপূর্ণ বিষয় মেমোরি লেনের মাধ্যমে দেওয়া আছে এবং বিকাশের ধারণা। তারপরে হচ্ছে কি এর থেকে এই যে বৃদ্ধি ও বিকাশের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে এর যে সাবটপিকভাবে ভাগ করা হচ্ছে, যেমন বৃদ্ধি একটা, বিকাশ একটা আলাদা, এই টপিক থেকে কোন কোন প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে সেটা স্টাডি মেটেরিয়ালসের ভিতরে তোমরা হচ্ছে কী করছো না প্র্যাকটিস করে নিতে পারছো। এবং আপনারা যদি দেখেন যে বৃদ্ধি ও বিকাশের পার্থক্যটা খুব সুন্দরভাবে পার্থক্যের বিষয়ের উপর ভিত্তি করে দেওয়া আছে এবং প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালস মাইন্ড ম্যাপ এবং ছকের মাধ্যমে তৈরি করা হয়েছে। একাধারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেই সাথে সাথে মাইন্ড ম্যাপ এবং স্টাডি মেটেরিয়ালসের যে ছকের মাধ্যমে ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হয়েছে। যেমন এখানে দেখো সিফ্যালোকর্ডাল সিকোয়েন্সের যে ধারাটা
কিভাবে হয় সেটা খুব সুন্দরভাবে মাইন্ড ম্যাপের ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং বিকাশের নীতি এখান থেকে যে প্রশ্নগুলো এসেছিল প্রিভিয়াস ইয়ারে সেগুলো, আচ্ছা এই স্টাডি মেটেরিয়ালসটুকু আপনি পড়লেন, পড়ার পরে আপনার যাচাইয়ের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখছেন, এবার সাথে সাথে উত্তর করা নেই, উত্তরের জন্য এই ডান দিকে দেখতে হচ্ছে। এর ফলস্বরূপ কী হচ্ছে, যাচাইয়ের ক্ষেত্রেও সুবিধা হচ্ছে খুব সুন্দরভাবে। তারপরে আপনি করলেন, ও আচ্ছা এর উত্তরটা এরটা হতে পারে, তাহলে আচ্ছা ঠিক মিলল কি না, তাহলে এই পারে দেখতে হচ্ছে। এর ফলস্বরূপ যে পাতার উত্তর সেই পাতাতে আছে কিন্তু একটু সাইডে আছে, তার ফলস্বরূপ প্র্যাকটিসটাও ভালো হচ্ছে এবং প্রত্যেকটা জিনিস ডায়াগ্রাম সহ দেওয়া আছে। এবং ইংরাজি, আমরা সত্যি বলতে গেলে ইংরাজিতে আমরা অনেক বই দেখেছি, দিশা পাবলিকেশনের সিটেটের বইটা খুবই ভালো। এবার সেই সিটেটের বইটার একদম যেটা আমরা যদি দেখি, ইংরাজিতে মাইন্ড ম্যাপ আকারে যে যতগুলো বই আছে কিন্তু বাংলাতে নেই, কিন্তু এই বইটা যদি তোমরা দেখো বাংলাতে সিটেটের যে বিষয়গুলো আবার সোশ্যাল স্টাডিজের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির একদম খুব সুন্দরভাবে একদম মাইন্ড ম্যাপ আকারে করে দেওয়া আছে। দেখো বংশগতির নীতিগুলো এবং বংশগতির প্রভাব, এই জিনিসটা মেমোরি লেনের মধ্যে রেখেছে এবং এটা হচ্ছে মাইন্ড ম্যাপের মাধ্যমে করে দেওয়া হচ্ছে। তারপর এনভায়রনমেন্টের যে ভাগ সেটা ছকের মাধ্যমে পরপর করে দেওয়া হচ্ছে। এবং এই যে সাবটপিকগুলো বৃদ্ধি এবং বিকাশের এই যে সাবটপিকগুলো থেকে যেমন হচ্ছে কি এই বংশগতির থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল সেটা তুলে ধরা হয়েছে এবং পরিবেশ থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া হয়েছিল সেটাও তুলে ধরা হয়েছে। এবার তারপরে যখনই চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, সেই চ্যাপ্টার শেষে দেখো প্রচুর পরিমাণে এমসিকিউ আছে, যে এমসিকিউগুলো বিভিন্ন বিগত বছরের পরীক্ষায় আগত, অর্থাৎ সিটেট এবং বিভিন্ন রাজ্যের স্টেট সহ ডাব্লিউবি আপার প্রাইমারি টেটের বিভিন্ন বিগত বছরের প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে, যার ফলস্বরূপ তোমরা প্র্যাকটিস করতে সুবিধা হচ্ছে। এবং সেই সাথে সাথে অনেক এক্সট্রা প্রশ্ন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো তুলে দেওয়া আছে এবং অবশেষে সেগুলোর উত্তরও কিন্তু দেওয়া আছে। এবার সামাজিকীকরণ প্রক্রিয়া, এইভাবে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি এই চ্যাপ্টারগুলো যদি আমরা দেখি, প্রত্যেকটা চ্যাপ্টারের স্টাডি মেটেরিয়ালস কীভাবে দেওয়া আছে, মাইন্ড ম্যাপ, ছক এবং মেমোরি লেন, এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের সাবটপিক অনুযায়ী প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, যের ফলস্বরূপ কী হচ্ছে না প্র্যাকটিসের সুবিধা হচ্ছে বা নিজের আত্মীকরণ কতটা হলো পড়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস সেই চ্যাপ্টারে কিছুটা অন্তত ঝালিয়ে নেওয়া যাচ্ছে এবং উত্তরগুলো কিন্তু পাশে করে দেওয়া আছে। দেখো সেই সাথে সাথে প্রত্যেকটা জিনিস ছক ডায়াগ্রাম খুব সুন্দরভাবে মাইন্ড ম্যাপ আকারে করে দেওয়া আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কী আছে না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং এক্সট্রা যে কোশ্চেন্স, যার ফলস্বরূপ কী হচ্ছে সহজে প্র্যাকটিসও হয়ে যাচ্ছে সেই চ্যাপ্টারে এবং উত্তরও করে দেওয়া আছে। যেমন পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ ও নৈতিক বিকাশের তত্ত্ব, এইটা যদি আমরা দেখি, দেখো জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব এই বা নৈতিক বিকাশের তত্ত্ব এবং সামাজিক নির্মিতবাদের তত্ত্ব, এই যে তত্ত্বগুলো কারা দিয়েছিলেন, এই যেমন পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব, পেঁয়াজ এটা কীরকম দেখতে, এই যে ব্যক্তি ইনি কীরকম দেখতে, তারপরে এনার সম্পর্কে বা ইনি যে বইগুলো লিখেছেন খুব সুন্দরভাবে মাইন্ড ম্যাপ আকারে একদম দিয়েছে। তারপরে এনার যে তত্ত্ব বা থিওরি, সেই থিওরিটার মেন কনসেপ্টটা কি খুব সুন্দরভাবে দিয়েছে এবং এর যে স্টেজগুলো একদম মেন যেটুকু দরকার, এটা একমাত্র ইংলিশ ভার্সান বইয়ে পাওয়া যায়, কিন্তু সেটা খুব সুন্দরভাবে এটা তৈরি করে দেওয়া আছে, যার ফলস্বরূপ শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই খুবই হেল্পফুল হবে। এবং কোহেলবার্গের নীতিটা দেখো খুব সুন্দরভাবে পরপর কোহেলবার্গের সম্পর্কে যে একটা মাইন্ড ম্যাপ করে দেওয়া আছে, তারপর কোহেলবার্গের যে থিওরিটা মাইন্ড ম্যাপ এবং ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে পরপর করে বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে কি নির্মিতবাদের তথ্য, তারপরে হচ্ছে কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টটা কীভাবে হচ্ছে এবং এর মধ্যে ফোল্ডিংটা কী, মোর নলেজেবল আদার বা এমকিউটা কী, খুব সুন্দরভাবে ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে, যার ফলস্বরূপ কিন্তু আমাদের সহজে আত্মস্থীকরণের ক্ষেত্রে সুবিধা হচ্ছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার অনেক প্রচুর পরিমাণে এমসিকিউ, যে এমসিকিউগুলো বিভিন্ন বিগত বছরের পরীক্ষায় আগত এবং সে রাজ্য এবং কেন্দ্র পরীক্ষায় আগত, এবং সেই সাথে সাথে ওই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নও দেওয়া হয়েছে। এবং শিশুকেন্দ্রিক প্রগতিশীল শিক্ষা, দেখো এই শিশুকেন্দ্রিক প্রগতিশীল বলেছিলাম না, প্রত্যেকটা চ্যাপ্টারে কি হয়েছে না মাইন্ড ম্যাপের মাধ্যমে, এই চ্যাপ্টারে মাইন্ড ম্যাপে কী কী তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষার জন্য কোন কোন জিনিসগুলো দরকার আমরা এই মাইন্ড ম্যাপের মধ্যে ঝটাঝট জেনে নিলাম। বারবার রিভাইজ, অ্যাকচুয়ালি বইটা কী সুবিধা হচ্ছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাচ্ছ, তারপরে সেই সাথে সাথে বারবার রিভাইসের সুবিধা হচ্ছে এবং সেই সাথে সাথে মাইন্ড ম্যাপ আকারে প্রত্যেকটা চ্যাপ্টারকে সহজে ঝালিয়ে নেওয়ার কিন্তু সুবিধা হচ্ছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মাইন্ড ম্যাপ স্টাডি মেটেরিয়ালস ছকের সাহায্যে এবং মেমোরি ল্যান্ড গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে এবং সেই সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে কী পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপারটা আমরাও পেয়ে যাচ্ছি।
এবং সেই সাথে সাথে ওই চ্যাপ্টারের টপিক এবং সাব টপিক অনুযায়ী যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিলো সেই চ্যাপ্টারের স্টাডি মেটেরিয়ালসের সাথে সাথে আছে। এবং সে তো অনুশীলনী ক্ষেত্রে তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছেই, কিন্তু এছাড়াও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ঝালিয়ে নিতে পারছি প্রত্যেকটা পদক্ষেপে। অর্থাৎ একটা চ্যাপ্টার পড়তে পড়তে একটা চ্যাপ্টারের যদি 3টে পার্ট থাকে, আমরা যদি দেখি, দেখো এই ভাষা ও চিন্তন, এই চিন্তনের প্রথম পার্ট কি ভাষা, তারপরে কি চিন্তন, বা চিন্তন সম্পর্কে ডায়াগ্রাম মাইন্ড ম্যাপের মাধ্যমে প্রত্যেকটা জিনিস বোঝানো হয়েছে। এবারে চিন্তন থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে সেটা দেওয়া হয়েছে। এটা আমরা অন্য চ্যাপ্টারে আমরা একটু দেখাবো যেগুলো কিভাবে দেওয়া হয়েছে। দেখো এইটার ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, জেন্ডার অ্যাজ সোশ্যাল, অর্থাৎ হচ্ছে কি সমাজ গঠনের লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত যে পদ্ধতি, এখানে দেখো খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস পয়েন্ট আকারে বর্ণনা করা হয়েছে, ছকের আকারে। তারপরে চ্যাপ্টার শেষে বিভিন্ন বিগত বছরের রাজ্য এবং কেন্দ্রের যে পরীক্ষাগুলো থেকে প্রশ্ন এসেছিল সেগুলো তুলে ধরা হয়েছে এবং এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার যেটা বলছিলাম, যেমন ইভ্যালুয়েশনের কি প্রত্যেকটা কী হয়, একটা চ্যাপ্টারের টপিক সাব টপিকভাবে ভাগ করা থাকে। তো এই চ্যাপ্টারটা আমরা যদি দেখি মূল্যায়নের সংজ্ঞা, এই মূল্যায়নের সংজ্ঞায় আমরা কি দেখছি, এখান থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল সে দুটো আমরা ঝালিয়ে নিতে পারছি সাথে সাথে। এটা আমরা পড়ে নিলাম, নিয়ে এটা ঝালিয়ে নিলাম। আবার মূল্যায়নের বৈশিষ্ট্য এটুকু পড়লাম, মূল্যায়নের প্রকারভেদ পড়তে পড়তে নির্বিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন কি, এরকমভাবে আবার মেমোরি লেনের মাধ্যমে এর যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের সহজে মনে থাকছে। এবং এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু ছক ডায়াগ্রামের মাধ্যমে তৈরি করা হয়েছে। ঠিক আছে, এবং এই অ্যাসেসমেন্ট কি, এই অ্যাসেসমেন্ট থেকে যে আমি অ্যাসেসমেন্টটা পড়লাম, পড়ে এই অ্যাসেসমেন্ট থেকে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে, একটু পড়লাম, ও আচ্ছা এটা পারছি কিনা দেখি, এবং সেই সাথে পাশে উত্তরও যাচাই করে নিতে পারছি। একাধারে বইটা কিন্তু খুবই হেল্পফুল বই। এবং আমরা সিটেটের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যদি বিষয়টা দেখি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বিষয়টা খুব সুন্দরভাবে এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার টপিক এবং সাব টপিক অনুযায়ী ধরে 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 স্টাডি মেটেরিয়ালসগুলো, ম্যাপ, ডায়াগ্রাম, সেই সাথে সাথে মাইন্ড ম্যাপের মাধ্যমে খুব সুন্দরভাবে তথ্যগুলো তুলে ধরা হয়েছে। এবং সেই সাথে থিওরি যেগুলো আছে, থিওরিগুলো একদম খুব সুন্দরভাবে মেন জিনিসগুলো মাইন্ড ম্যাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং মোস্ট ইম্পর্টেন্ট এক্সট্রা কোশ্চেন্সও দেওয়া আছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মেমোরি লেনের মাধ্যমে কিন্তু আমরা কি করছি, গুরুত্বপূর্ণ জিনিসগুলো সহজে জানতে পারছি। এবং আমরা এটা হচ্ছে কি জানলাম না, চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিগুলো দেখলাম। এবার চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি যখনই শেষ হয়ে যাচ্ছে, চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির চ্যাপ্টার শেষ, যে হচ্ছে কি লাস্ট চ্যাপ্টার হচ্ছে কি শিক্ষা ব্যবস্থা বিভিন্ন নিয়ামক সংস্থা, এই চ্যাপ্টারটা হচ্ছে কি হচ্ছে স্টাডি মেটেরিয়ালস এবং বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে। তারপরে লাস্ট যেটা হচ্ছে কি চাইল্ড ডেভেলপমেন্ট এতগুলো যে চ্যাপ্টার পড়লাম, সেই চ্যাপ্টারগুলো থেকে বিভিন্ন আরও এক্সট্রা কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পাচ্ছি। এবং সেই সাথে সাথে আমরা যখন চাইল্ড ডেভেলপমেন্টে ফুল সিলেবাস কভার করে নিচ্ছি, আমরা আবার কিন্তু পুরোটাই আমরা প্রচুর পরিমাণে এমসিকিউ পাচ্ছি, প্রায় 331টা। এমনিতেও চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লাস এক্সট্রা কোশ্চেন পাচ্ছি, তার সাথে এটাও পাচ্ছি। বাংলা গদ্য পদ্য এবং বাংলা পেডাগজি, বাংলা ব্যাকরণ, এটা আমরা দেখবো কি বাংলা গদ্য 20টা, বাংলা পদ্য 20টা এবং বাংলা পেডাগজি এবং বাংলা ব্যাকরণ, এই হচ্ছে কি বাংলার হচ্ছে কি সাবজেক্ট। এবার আমরা যদি বাংলা দেখি, তাহলে এক গদ্য নাম্বার 1, এখানে প্রথম গদ্যটা দেওয়া আছে এবং গদ্য থেকে যেরকম ধরনের প্রশ্ন আসে, সিটেট বা ডাব্লিউবি আপার প্রাইমারি টেটে যেরকম ধরনের প্রশ্ন আছে সেই ধাঁচে তৈরি করা হয়েছে। এরকমভাবে টোটাল 20টা হচ্ছে কি গদ্য দেওয়া আছে। এবং দেখো 19টা এবং 20টা গদ্য হচ্ছে 20টা। এরপর পদ্যটা দেওয়া আছে এবং পদ্য থেকে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো দেওয়া আছে। এরকমভাবে টোটাল পদ্যর সংখ্যাও 20টা। এবং সেই পদ্যগুলো ডাব্লিউবি আপার প্রাইমারি টেট এবং সি টেট অনুযায়ী যে প্যাটার্ন, সেই প্যাটার্নে তৈরি করা হয়েছে। এবং তারপরে বাংলা পেডাগজি, তাহলে গদ্য এবং পদ্যর পরে কী আছে, বাংলা পেডাগজি। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পেডাগজি। দেখো বাংলা পেডাগজি, বাংলা শিক্ষণ পদ্ধতি, সংজ্ঞা, পেডাগজির বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে কি শিখন ও আয়ত্তীকরণ কী, এভাবে হচ্ছে কি সাবজেক্টিভ যে পেডাগজি সেগুলো দেওয়া আছে। এবং দেখো সাবজেক্টিভ পেডাগজি গুরুত্বপূর্ণ জিনিসগুলো এই চ্যাপ্টারের মেমোরি লেনের মাধ্যমে দেওয়া আছে। এবং সেই সাথে সাথে দেখো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এসেছিল ওই টপিক থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আকারে দেওয়া আছে। ভাষা শিক্ষণের নীতিসমূহ ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে কি আছে না, শিখন ও আয়ত্তীকরণ, এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে যখন, শিখন ও আয়ত্তীকরণ চ্যাপ্টারটা শেষ হওয়ার
সাথে সাথে শিখন আয়ত্তীকরণ থেকে বিগত বছরে সিটেট বা অন্যান্য রাজ্য টেট বা আপার ডাব্লিউবি আপার প্রাইমারি টেটের যে প্রশ্নগুলো ছিল এবং সেই সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ যেগুলো আসার সম্ভাবনা সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তারপরে শোনা ও বলার ভূমিকা, এই যে লিসেনিং অ্যান্ড স্পিকিং, এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে স্টাডি মেটেরিয়ালস ছকের আকারে এবং সেই সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং এক্সট্রা কোশ্চেন্স দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার। এটা আমরা কি দেখছি, বাংলা পেডাগজি। বাংলা পেডাগজি এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা ফুল বইটা রিভিউ করে দেখাবো, একটু ধৈর্যের সঙ্গে আমাদের সাথে থাকবেন। এবং তারপরে দেখো আমরা যদি দেখি শিক্ষা বাংলা হচ্ছে কি পেডাগজি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে টিএলএম এর স্টাডি মেটেরিয়ালস, তারপর সংশোধনী বা রেমিডিয়াল টিচিং, তারপরে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের একদম বর্ণ থেকে শুরু করে শব্দধ্বনি, তারপর সন্ধি বিচ্ছেদ, তার বিপরীতাত্মক শব্দ, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে স্টাডি মেটেরিয়ালস নিয়ম সহ এবং উদাহরণ সহ প্রত্যেকটা দেওয়া আছে, যাতে তোমাদের ক্ষেত্রে সুবিধা হয় এবং প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল যাতে সহজে আত্মস্থ হয় তার ব্যবস্থাও কিন্তু এখানে করে দেওয়া আছে। এবং দেখো পরিবর্তনের বিভিন্ন নিয়মও কিন্তু এখানে দেওয়া আছে এবং বাংলা ব্যাকরণের ফুল সিলেবাস এখানে কিন্তু কভার করছে বইটা। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি ফুল স্টাডি মেটেরিয়ালস অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস অফ ডাব্লিউবি আপার প্রাইমারি টেট অ্যান্ড সিটেট। এবং বাংলা ব্যাকরণ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা দেখব কি ইংরাজি। এবার আমরা ইংরাজিটা দেখব, ইংরাজি স্টাডি মেটেরিয়ালসটা কেমন আছে। ইংরাজিতে দেখাচ্ছে কী আছে, প্রোজ আছে, পোয়েট্রি আছে, পেডাগজি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, গ্রামার আছে। ইংরাজি ওর ক্ষেত্রে প্রথম দেখো 1 নাম্বার প্রোজ, মোট এবার প্রোজটা দেওয়া আছে। প্রোজ থেকে যে কোশ্চেনগুলো ডাব্লিউবি আপার প্রাইমারি টেট বা সিটেটের যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নের জন্য এখানে দেওয়া আছে। এবং তারপরে এরকমভাবে টোটাল প্রোজের সংখ্যা কটা বললাম, 20টা প্রোজ। তাহলে আমরা দেখছি 17 নাম্বার প্রোজ এবং এখন দেখলাম 20 নাম্বার প্রোজ এবং সেই প্রোজ থেকে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো। তারপরে পোয়েট্রি, এরকমভাবে পোয়েট্রি নাম্বার 1 এবং পোয়েট্রি নাম্বার 20 দেখব এবং প্রত্যেকটা পোয়েট্রি দেওয়া আছে এবং পোয়েট্রি থেকে প্রশ্ন আছে। তারপরে ইংলিশের পেডাগজি, ইংলিশের প্রোজ এবং পোয়েট্রি শেষ হয়ে যাচ্ছে। তারপরে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজটা কি এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং লিঙ্গুয়া ফ্রান্সা কি, এই যে স্টাডি মেটেরিয়ালসগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং ওই চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে কি এমসিকিউ, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার ইংলিশ পেডাগজি যে চ্যাপ্টারগুলো প্রত্যেকটা ফুল সিলেবাস কভার করা হয়েছে। কীভাবে না, মাইন্ড ম্যাপ ছকের আঁকার মাধ্যমে মূল তথ্যটা তুলে দিয়ে চ্যাপ্টারের মূল বিষয়বস্তুটা এখানে তুলে ধরা হয়েছে। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আছে। দেখো প্রিন্সিপালস অফ টিচিং ইংলিশ, যে টিচিং ইংলিশের যে প্রিন্সিপালগুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবে প্রত্যেকটা ছকের হচ্ছে কি পয়েন্ট আকারে দেওয়া আছে। এবং চ্যাপ্টার শেষে হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, যে এমসিকিউগুলো সিটেট সহ বিভিন্ন পরীক্ষা এসেছিলো। তারপরে এরকমভাবে ইংলিশের পেডাগজি পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। পেডাগজিক্যাল ইস্যু কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইংরাজির ক্ষেত্রে কী আছে, গ্রামার আমরা দেখো এখন টিএলএম দেখছি। টিএলএম হচ্ছে কি না পেডাগজি, ইংলিশের পেডাগজি। তো যখন তারপর রিমিডিয়াল টিচিংয়ের বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন সিস্টেম, তারপর হচ্ছে কি রিমিডিয়াল টিচিংয়ের বিগত বছরের প্রশ্ন, তারপর হচ্ছে গ্রামারটা কী আছে না অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস ডাব্লিউবি টেট এবং সিটেটের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী ফুল গ্রামারটা কিন্তু এখানে দেওয়া আছে। আর্টিকেল, প্রিপোজিশন, তার রুলস এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, সিনোনিম, টেন্স, তারপর সেন্টেন্সের বিভিন্ন গঠন এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা ইন্টারচেঞ্জেস অফ সেন্টেন্স সেগুলো দেওয়া আছে। তারপরে বিভিন্ন ওয়ার্ড, অ্যাডজেক্টিভ টু অ্যাডভার্ব এবং সেই সাথে সাথে হচ্ছে কি ভয়েস চেঞ্জের বিভিন্ন নিয়ম এবং উদাহরণ দেওয়া আছে। তারপরে অ্যান্টোনিম ও সিনোনিম দেওয়া আছে এবং সেই সাথে সাথে অ্যান্টোনিম এবং সিনোনিম শেষ হয়ে যাওয়ার পরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং লেটার অনুযায়ী এ বি ধরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বাংলা মিনিং সহ এবং সেন্টেন্স প্রয়োগ করে দেওয়া আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একদম A to Z ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। এবং তারপরে আছে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যখনই শেষ হয়ে যাচ্ছে তারপরে আছে সিঙ্গেল ওয়ার্ডস অফ ফর ওয়ার্ডস ডিনোটিং নাম্বার অফ কালেকশনস, মানে কি কালেকটিভ নাউন্স যেটাকে বলা হচ্ছে। এ নাম্বার অফ শিপকে কী বলা হচ্ছে, এ নাম্বার অফ ফিশকে কী বলা হচ্ছে, কালেকটিভ নাউন্স। তারপরে ওয়ার্ড অ্যানালজি দেওয়া আছে, অ্যানালজি। তারপরে ওয়ার্ড অ্যানালজি শেষ হয়ে যাওয়ার পরে কী আছে সোশ্যাল স্টাডিজের যে পার্টগুলো, ইতিহাস আছে। এবার ইতিহাসে আমরা কি দেখছি, ইতিহাসে অ্যাকর্ডিং টু সিলেবাস যে প্রথম চ্যাপ্টার হচ্ছে কখন, কোথায় এবং কিভাবে। এই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে মাইন্ড ম্যাপের মাধ্যমে ছকের আকারে বোঝানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো মেমোরি লেনের মাধ্যমে বোঝানো হয়েছে। এবং সেই সাথে সাথে কী হচ্ছে না প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কী আছে প্রচুর পরিমাণে এমসিকিউ, যে এমসিকিউগুলো বিগত বছরের পরীক্ষায় এসেছিল। প্রাচীন সমাজ ব্যবস্থা,
প্রাচীন সমাজ ব্যবস্থায় প্রত্যেকটার ক্ষেত্রে যে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রগুলো এসছে। এবং প্রথম শহর যদি দেখা যায়, অর্থাৎ ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে ধরে ধরে দেওয়া আছে। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রচুর পরিমাণে এমসিকিউ আছে, প্রায় 9,500 প্লাস এমসিকিউ। প্রাচীন রাজ্যসমূহ অর্থাৎ মহাজনপদের গঠন, তারপরে তাদের স্টাডি মেটেরিয়ালস, ফুল স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে এবং প্রাচীন রাজ্যসমূহ, এইভাবে কিন্তু প্রাচীন রাজ্যসমূহ ফুল কভার করা হচ্ছে। এবং তারপরে প্রথম সাম্রাজ্য, তারপরে হচ্ছে কি রাজনৈতিক বিকাশ লাভ, এভাবে ফুল হিস্ট্রি যে সিলেবাসটা ফুল কভার করছে। এবং প্রত্যেকটা সিলেবাসের ফুল স্টাডি মেটেরিয়ালস এবং সেই সাথে সাথে বিভিন্ন বিগত বছরের প্রশ্ন সহ দেওয়া আছে, একদম লেটেস্ট আপ টু ডেট যে সিলেবাস। এবং সেই সাথে প্রচুর পরিমাণে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেখছো, সাম্রাজ্য স্থাপন বা জায়গিরদার, সামাজিক পরিবর্তন, এগুলো দেওয়া আছে। তারপর আমরা যদি দেখি ভারতের কোম্পানি শাসন বা হচ্ছে গিয়ে স্বাধীনতার পূর্বের যে ইতিহাস, সেটা দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা সিলেবাস। তারপর জাতীয়তাবাদী আন্দোলন, স্বাধীনতার যে আন্দোলন, সেই আন্দোলনের জন্য ফুল স্টাডি মেটেরিয়ালস এবং প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালস ছকের আকারে। এবং দেখো গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাইলাইট করা আছে। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিগত বছরে দেখো ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট, সিটেট সেপ্টেম্বর 2015, তারপর সিটেট জানুয়ারি 2022, সিটেট থেকে যে প্রশ্নগুলো এসেছিলো খুব সুন্দরভাবে প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া আছে। এবং দেখো একটা যেহেতু জাতীয়বাদী আন্দোলন থেকে 418টা এমসিকিউ আছে। এবার স্বাধীনতা লাভের পরবর্তী ভারত, অর্থাৎ স্বাধীনতা লাভ করার পরে ভারতের যে অবস্থা, সেটার উপরে হিস্ট্রি আছে। এবং হিস্ট্রি যখনই শেষ হয়ে যাচ্ছে, ফুল হিস্ট্রি শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কি শুরু হচ্ছে না, হচ্ছে কি সামাজিক এবং রাজনৈতিক জীবন, অর্থাৎ সোশ্যাল এবং পলিটিক্যাল লাইফের যে চ্যাপ্টারগুলো ছিল, সেই চ্যাপ্টারগুলো ফুল স্টাডি মেটেরিয়ালস এবং প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালস ছকের আকারে এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং সেই সাথে বিগত বছরের প্রশ্ন এবং প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস ছকের আকারে দেওয়া হয়েছে। এবং ডায়াগ্রাম, এটা সোশ্যাল স্টাডিজের বিষয়গুলো একদম ডায়াগ্রামের আকারে খুব সুন্দরভাবে দেওয়া আছে। রাজ্য সরকার, লিঙ্গগত বৈষম্য প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এবং সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। এবং যখন আমরা দেখছি কি সংবিধানের যে চ্যাপ্টার, তারপরে দেখো সংসদীয় সরকার, এই সংসদীয় সরকারের যে ভাগ, রাজ্যসভা, লোকসভার অধ্যক্ষ, প্রোটেম স্পিকার, এই যে ভাগগুলো খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় স্টাডি মেটেরিয়ালসে দেওয়া হয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া হয়েছে। তারপরে জাতীয় বিচার ব্যবস্থা কীভাবে হলো, বিচার ব্যবস্থাতে পুরো একদম স্বাধীনতার পূর্বে যে বিচার ব্যবস্থা ছিল, লর্ড কর্নওয়ালিস থেকে শুরু করে একদম ফুল সিলেবাস কভার করা হচ্ছে। সামাজিক ন্যায় ও প্রান্তিকরণ, তারপরে আমাদের ভূগোলের যে চ্যাপ্টারগুলো দেওয়া হয়েছে, যে আমরা কন্টেন্টে দেখেছিলাম, সেই চ্যাপ্টারগুলো ধরে ধরে প্রথম সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞান হিসেবে ভূগোল, এবং সেগুলোর ফুল স্টাডি মেটেরিয়ালস এবং মেমোরি লেন আকারে দেওয়া আছে। এবং তারপরে প্রত্যেকটা জিনিস ছকের আকারে এবং ডায়াগ্রামের মাধ্যমে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখো, আমরা যদি দেখি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রচুর পরিমাণে এমসিকিউ এবং সেই সাথে সাথে প্র্যাকটিসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও প্র্যাকটিস হয়ে যাচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে। তারপর প্রাকৃতিক ভূগোল কি, সৌরজগৎ, সৌরজগতের যে বিষয়গুলো আছে, সৌরজগতের বিষয়গুলো খুব সুন্দরভাবে ম্যাপের আকারে ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে, যে তারাগুলো আছে, যাতে সহজে ছাত্রছাত্রীরা আত্মস্থ করতে পারে, সেই ব্যবস্থাটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। মহাবিশ্ব, সৌরজগৎ, ঠিক আছে। পৃথিবীর গতি, তারপর প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে যেগুলো করা হয়েছে, পৃথিবীর গতি, গ্লোব, প্রত্যেকটা বিষয় সহজে ছাত্রছাত্রীদের আত্মস্থ করানো হয়েছে। তারপর পৃথিবীর ভূ অভ্যন্তরের যে গঠন, ইন্টেরিয়ার অফ দ্য আর্থ, তারপরে হচ্ছে কি শিলা শ্রেণীবিভাগ, এরকমভাবে জিওগ্রাফির ফুল সিলেবাস কিন্তু এখানে হচ্ছে ছকের আকারে। দেখো মহিষঞ্চরণ মতবাদ, এই যে মহিষঞ্চরণ তত্ত্বের জনক, তারা ছবি সহ তার বিখ্যাত গ্রন্থ এবং মহিষঞ্চরণ তত্ত্বের মূল বক্তব্যটা কি, মূল জিনিসটা তুলে ধরা হয়েছে, এখানে এক্সট্রা কোনো তথ্য দেওয়া হয়নি। তার ফলস্বরূপ কী হচ্ছে, সহজে একটা দেখো মহিষঞ্চরণ মতবাদটা খুব সুন্দরভাবে আমরা সহজে কিন্তু এই ছকের মাধ্যমে পড়িয়ে নিতে পারবো। এবং সেই সাথে সাথে আমরা বারবার প্র্যাকটিস এবং রিভাইজের ক্ষেত্রেও কিন্তু বইটা হেল্পফুল হবে। তাহলে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার দেখছি পুঙ্খানুপুঙ্খু দেওয়া স্টাডি মেটেরিয়ালস এবং চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং এক্সট্রা কোশ্চেন্স, এবং সেই কোশ্চেন্সগুলো কি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, যেগুলো আমাদের হেল্পফুল, তাই না। এবার আমরা দেখব কি না, মানবিক পরিবেশ দেখছি এবং সামগ্রিক পরিবেশ আমাদের জিওগ্রাফির শেষ হয়ে যাওয়ার পরে দেখো সমাজবিদ্যা ও পেডাগজি, অর্থাৎ
সোশ্যাল সায়েন্সের যে পেডাগজি অর্থাৎ সোশ্যাল সায়েন্স শিক্ষণবিদ্যার অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর সহ বিস্তারিত আলোচনা এখানে করা আছে। সমাজবিজ্ঞান, সমাজবিদ্যার ধারণা ও প্রকৃতি এবং সমাজবিজ্ঞানের এই প্রকৃতি এবং স্টাডি মেটেরিয়ালস এবং সেই সাথে সাথে সমাজবিজ্ঞানের যে ভাগগুলো খুব সুন্দরভাবে ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে এবং এই চ্যাপ্টার থেকে সিটেটের যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো তুলে ধরা হয়েছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা প্রশ্নর উত্তরও করে দেওয়া হয়েছে এবং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো যে এর সাথে সাথে আমরা কি দেখছি, বইটাতে সিটেটের ফুল সিলেবাস কভার করছে এবং চ্যাপ্টার ওয়াইজ বাংলা, ইংরাজি পেডাগজি এবং সেই সাথে সাথে সোশ্যাল সায়েন্সের পেডাগজি কিন্তু ফুল দেওয়া আছে। সর্বোপরি প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক বিগত বছরের প্রশ্নোত্তরও দেওয়া আছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি না, পেডাগজিক্যাল ইস্যুটা কিন্তু এখানে আপনাদের সমাধান করে দেওয়া হয়েছে যাতে কিন্তু ছাত্রছাত্রীরা সহজে আত্মস্থ করতে পারে। সব মিলিয়ে বলা যায় মন্ডল সিওর সাকসেস সিরিজের আপার প্রাইমারি টেটের সোশ্যাল স্টাডিজ বইটি সিলেবাস ভিত্তিক, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সহ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের আমরা সহজে পেয়ে যাচ্ছি এবং সেই সাথে সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সঠিক অনুশীলন করলে এই বইটি আমাদের প্রস্তুতির ক্ষেত্রে আমাদের সহযোগী হবে, কেননা বইটি ফুল স্টাডি মেটেরিয়ালস কিন্তু এখানে দেওয়া আছে যেটা শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ বন্ধুরা। এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।